সম্মানিত বন্ধুগণ, ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের একতরফা বাঁধ ভেঙে দেওয়ার দাবিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকের যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে, এই লং মার্চ কর্মসূচিতে আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের সামনে লং মার্চের আগে যে পথসভা চলছে, সেই পথসভায় ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র শরীফ ওসমান হাজি ভাইকে। সংগ্রামী বাংলাদেশ 2.0-তে আপনাদের সকলকে শুভেচ্ছা। এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আপনারা জানেন, বিগত 17 বছর ধরে একটি সেবাদার সাবেদার ফ্যাসিস্ট রাষ্ট্র অবৈধভাবে জনগণের মেন্ডেট ছাড়া শত আয়নাঘর বানিয়ে খুন করে গণহত্যা করে যেমনিভাবে ক্ষমতা দখলে রেখেছিল, তাদের ভয়ে বাংলাদেশের আপামর দেশপ্রেমিক জনসাধারণ তারা কখনো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। আমরা আজকে আমাদের ইনকিলাব মঞ্চের লং মার্চের শুরুতেই যারা বুকের তাজা রক্ত দিয়ে 18 কোটি মানুষের জন্য একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, আমরা সমস্ত শহীদদের প্রতি ইনকিলাব মঞ্চের লং মার্চের পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা তাদের পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের পরিবারকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সিপাহসালার বানিয়ে দিন। আমরা সকল আহত যোদ্ধা যারা এই অভ্যুত্থানকে সফল করতে গিয়ে যারা পঙ্গু হয়ে গেছেন, চোখ হারিয়েছে, সকলদের অতি দ্রুত যাতে সম্পূর্ণ ভালো চিকিৎসার ব্যবস্থা হয়, রাষ্ট্রের কাছে সেই দাবি জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদের অতি সত্বর সেবা কামনা করছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বর্তমান আমাদের যে দেশের অবস্থা, এতে এই মুহূর্তে একটি লং মার্চ করার মতো অবস্থা আসলে আমাদের নেই।